যখনই কোনো বস্তু অন্য বস্তুর উপর অন্য কোনো বস্তুর উপর তল স্পর্শ করে গতি করে, অর্থাৎ কোনো বস্তু একটি উপরিভাগের দিয়ে স্পর্শ করে চলিয়া যায় গতি করে, তখনই তল দুইটির মধ্যে একটি বলের সৃষ্টি হয়। সেই বল বস্তুটির গতির বাধা দেয়। ইহাকেই ঘর্ষণ বল বলে। বাধা দেয়, একে ঘর্ষণ বল। আমরা জানি যে ঘর্ষণ বল সর্বদা গতির বিপরীতে। ঘর্ষণ বল সর্বদা বল প্রয়োগ করা বলের বিপরীতে হয়। একটা উদাহরণ দিতে পারে ঘর্ষণ বল জানার জন্য। একটা উদাহরণ হিসাবে, গতিশীল কোনো ক্রিকেট বল ঘর্ষণ বলের জন্য গতির বাধার স্থির হয়। গতির বাধার জন্য অর্থাৎ গতির বাধার জন্য বলটি স্থির হয়। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে বলটি গতিশীল থাকতো। এটা হলো ঘর্ষণ বলের উদাহরণ। এরপরে আমরা জানতে চাইব ঘর্ষণ বল পড়ে জড়তা সম্বন্ধে। জড়তা আমরা জানতে চাইব, যেটাকে আমরা ইনারশিয়া বলে। জড়তা একটা বিশেষ বস্তুর ধর্ম। যে কোনো বস্তু স্থির বা গতিশীল থাকুক, তার সেই একই অবস্থায় থাকিতে চায়।
তাকে জড়তা বলা হয়। বা জড়তা বলা হয় না, সরি, জড়তা দুই প্রকার। দুই প্রকারের জড়তা আছে। একটি স্থিতি জড়তা, অপরটি গতি জড়তা। স্থিতি জড়তার উদাহরণ স্থিতি জড়তার উদাহরণ আমরা দিতে পারি একটি স্থির থাকা বাস হঠাৎ চলিতে আরম্ভ করিলে বসে থাকা যাত্রীরা পিছন দিকে ঝুঁকে এরকম হয়। স্থিতি জড়তার জন্য। আবার 2 নম্বর গতি জড়তার উদাহরণ দিতে পারি একটি গতিশীল বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার পরও একটি গতিশীল বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার পরও অল্প সময় ধরে চলতে থাকে এবং পরে বন্ধ হয়। ইহার কারণ গতি জড়তার জন্য। আরও আমরা অনেক উদাহরণ দিতে পারি। যেমন চলন্ত বাস হঠাৎ থেমে গেলে
বসে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে তো আমরা আজকে জানলাম সমতুল্য বল, অসমতুল্য বল, বল কাহাকে বলে আর কি, জড়তা ঘর্ষণ বল জানলাম। এরপরে জড়তা সম্বন্ধে জানলাম। জড়তা দুই প্রকার, গতি জড়তা এবং স্থিতি জড়তা। গতি জড়তার উদাহরণ দিতে পারলাম, স্থিতি জড়তার উদাহরণ দিতে পারলাম, আর আরও দু একটা উদাহরণ আমরা দেখলাম। এখন আমরা জানতে চাইব বলের একক, বলের এসআই একক। বলের এসআই একক হলো, বলের এসআই একক হলো নিউটন। তাইলে এসআই একক নিউটন। তাহলে 1 নিউটনের সংজ্ঞা, আমরা 1 নিউটনের সংজ্ঞা এরকম দিতে পারে, যে বল প্রয়োগ করার ফলে ফলে 1 কিলোগ্রাম বস্তুর উপর 1 কেজি বস্তুর উপর ত্বরণ 1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার সৃষ্টি হয়। সেই বলকে 1 নিউটন বলা হয়। অর্থাৎ আমরা অঙ্কের সাহায্যে গাণিতিকভাবে তা প্রকাশ করা যায়। 1 নিউটন সোজা হবে ইকুয়াল টু 1 কিলোগ্রাম বর তাকে ইনটু পূরণ করা হবে 1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। আমরা এটা জানলাম বলের এসআই একক নিউটন এবং 1 নিউটনের সংজ্ঞা। তবে বলের সিজিএস এককও জানব। বলের সিজিএস একক হলো ডাইন। বলের সিজিএস একক হলো ডাইন। আজকে অতটুকু থাকলো।